ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেন মাকসুদলু তিনি তাতালু নামে বেশ পরিচিত দেশটিতে। সম্প্রতি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির দায়ে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সর্বোচ্চ আদালত। ধর্মীয় অবমাননার পাশাপাশি আরও কয়েকটি অপরাধে তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল। আদালত প্রথমে তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়, তবে পরবর্তীতে ইরানের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে তাতালুর বিরুদ্ধে। ১৯ জানুয়ারি রবিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে পপ সঙ্গীত শিল্পী আমির হোসেন মাকসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে এই দণ্ডের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ রাখা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ৩৭ বছর বয়সী আমির হোসেন ২০১৮ সাল থেকে তুরস্কে বসবাস করছিলেন। তবে দেশের বাইরে থাকলেও কুরুচিপূর্ণ কন্টেন্ট প্রচার এবং ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ইরানে মামলা করা হয়। ২০২৩ সালের ডিসেম্বরে তাকে ইরানের হাতে তুলে দেয় টার্কিশ পুলিশ। জানা গেছে ধর্মীয় অবমাননা সহ অন্যান্য অপরাধে প্রথমে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে এতে আপত্তি জানিয়েছিলেন প্রসিকিউটররা। তাদের আপত্তির বিষয়টি গ্রহণ করেন সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে মামলাটি পুনরায় চালু করা হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির দায়ে অভিযুক্তকে এবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। উল্লেখ্য যে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী তার ভক্তদের মাঝে তাতালু নামে পরিচিত, কারণ তার শরীরে অসংখ্য ট্যাটু রয়েছে এবং তিনি সেই সব ট্যাটুর ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেন। তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি এবং পতিতাবৃত্তি প্রচারেরও অভিযোগ রয়েছে। তার জন্য ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল তাকে। এছাড়াও তার বিরুদ্ধে ইরানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রচার, ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচার ও অশ্লীলতা ছড়ানোর গুরুতর অভিযোগ রয়েছে। ২০১৭ সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিভিশনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই সঙ্গীত শিল্পী। ২০১৫ সালে ইরানের পারমাণবিক চুক্তির পক্ষে একটি গানও গেয়েছিলেন আমির, তবে সেটি পরবর্তীতে বাতিল করেছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৮ সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর তুরস্কে চলে গিয়েছিলেন তাতালু। সেখানে প্রায় ২১টি অ্যালবাম প্রকাশ করেন। সঙ্গীত শিল্পী তাতালু র‍্যাপ, পপ এবং সাউন্ড মিক্সিংয়ের জন্য পরিচিত। এদিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে ইরানের ৯০০ জনেরও বেশি আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাই তাতালুর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।